সংবিধান অনুযায়ী এখন দেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তিকে বাংলাদেশ একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সর্বময় ক্ষমতা জনগণের, যা প্রয়োগ করে থাকে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। সাধারণ প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার অধিকারী, সংসদ আইন প্রণয়নের কেন্দ্রে এবং রাষ্ট্রপতি একটি গৌরবজনক এবং কৌশলগত ভূমিকা পালন করেন। বিচার বিভাগ আলাদা এবং স্বাধীন, তবে বিশেষ পরিস্থিতিতে যেমন নির্বাচন চলাকালীন সময় অথবা রাজনৈতিক অচলাবস্থায় একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে ২০২৫ সালে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি চলছে এবং এতে নেতৃত্ব দিচ্ছেন একজন নির্দলীয় প্রভাবশালী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা। সংবিধানের ৫৫তম অনুচ্ছেদে প্রধানমন্ত্রী হচ্ছেন সরকারের প্রধান নির্বাহী। তিনি মন্ত্রিপরিষদের প্রধান, রাষ্ট্রপতির কাছ থেকে নির্বাহী আদেশ জারির সুপারিশ করেন। প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন সবকিছু তার তত্ত্বাবধানে চলে। বাস্তবিক অর্থে প্রধানমন্ত্রী হচ্ছেন দেশের সবথেকে ক্ষমতাবান ব্যক্তি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক ধর্মী প্রধান উপদেষ্টা এর নেতৃত্বে প্রশাসন চলছে, যিনি প্রধানমন্ত্রীর মতোই দায়িত্ব পালন করছেন। যদিও তার ক্ষমতা কিছুটা সীমিত, তবে সাময়িকভাবে তিনি কার্যত প্রধান নির্বাহী। এরপরেই রয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। সংবিধানের ৪৮ এবং ৪৯তম অনুচ্ছেদে তিনি মন্ত্রিপরিষদের পরামর্শে কাজ করেন। তবে কিছু ক্ষেত্রে, যেমন প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ ভেঙে দেয়া, জরুরি অবস্থা ঘোষণা, এই সকল ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতির ভূমিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অধিকাংশ সময়েই এই পদটি প্রথাগত এবং আলংকারিক। তৃতীয় অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি। বাংলাদেশের বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নেতৃত্ব দেন। সংবিধানের ৯৪তম অনুচ্ছেদ অনুসারে তিনি বিচার বিভাগের স্বাধীনতার প্রতীক। তিনি বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতিকে সুপারিশ করেন, সাংবিধানিক ব্যাখ্যা দেন এবং সরকারের বিরুদ্ধে রুল জারি করতে পারেন। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব তার হাতে। চতুর্থ অবস্থানে রয়েছেন সেনাবাহিনী প্রধান। যদিও সংবিধানে সেনাবাহিনীর ভূমিকা স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি, বাস্তবে সেনাবাহিনীর প্রধান অথবা চিফ অফ আর্মি স্টাফ দেশের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বিশেষ করে রাজনৈতিক সংকট, জাতীয় নিরাপত্তা কিংবা আন্তর্জাতিক সম্পর্কে তার মতামত এবং সক্রিয় ভূমিকা থাকে। তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনীর ভূমিকা সাধারণত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পঞ্চম অবস্থানে রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রীরা যেমন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং এসব বিভাগে পরিচালনার দায়িত্বে তারা থাকেন। তারা প্রত্যেকে নিজের মন্ত্রণালয়ে শক্তিশালী হলেও নীতিগতভাবে তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন। সংবিধানের ৫৫-র ২তম অনুচ্ছেদে বলা হয়েছে মন্ত্রিসভা সামষ্টিকভাবে দায়বদ্ধ, তাই তারা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। ষষ্ঠ অবস্থানে রয়েছেন সংসদ সদস্যগণ। সংসদ সদস্যরা দেশের আইন প্রণয়নের মূল ভিত্তি। সংবিধানের ৭০তম অনুচ্ছেদে তারা দলীয় হুইপ অনুযায়ী ভোট দিতে বাধ্য থাকেন, তাই অনেক সময় তাদের স্বাধীনতা সীমিত হয়। তবে যে কোনো আইন পাশ, বাজেট অনুমোদন কিংবা রাষ্ট্রপতির নির্বাচন, এসব ক্ষেত্রে তাদের ভোটই শেষ কথা। সপ্তম নম্বরে রয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও সাধারণ সময়ে তার ভূমিকা সীমিত। তবে নির্বাচনের সময় অথবা অন্তর্বর্তীকালীন সরকারে এই সংস্থার ক্ষমতা এবং গুরুত্ব অনেক বেড়ে যায়। সংবিধানের ১১৮তম অনুচ্ছেদ অনুযায়ী তারা সুষ্ঠু নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে, যা গণতন্ত্রের ভিত্তি রক্ষা করে। অষ্টম অবস্থানে রয়েছেন ক্যাবিনেট সচিব এবং আমলাতন্ত্র। যদিও রাজনৈতিক নেতারা পরিবর্তনশীল, কিন্তু আমলারা, বিশেষ করে ক্যাবিনেট সচিব, সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ প্রশাসনের ধারাবাহিকতা রক্ষা করেন। অনেক সময় পর্দার আড়ালে নীতি নির্ধারণে তাদের প্রভাব থাকে, বিশেষত নীতিমালার খসড়া তৈরি এবং বাস্তবায়নে। নবম অবস্থানে রয়েছেন বেসরকারি প্রভাবশালী। যদিও তারা সাংবিধানিক ক্ষমতাধর নয়, কিন্তু বাস্তবে কিছু বেসরকারি ব্যবসায়িক গ্রুপ, গণমাধ্যম হাউস এবং প্রভাবশালী নাগরিক সমাজের প্রতিনিধিরা জনমত গঠনে ভূমিকা রাখেন। পরোক্ষভাবে তারা রাজনীতিতে প্রভাব ফেলেন। বর্তমানে দেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সকল কার্যাবলী পালন করছেন। তার অধীনে একটি উপদেষ্টা পরিষদ রয়েছে, যা মন্ত্রিপরিষদের বিকল্প হিসেবে কাজ করছে।
তিনি সচিবালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কার্যের তদারকি করেন এবং নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব রাখেন। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক দলসমূহের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছেন তিনি। তার সম্মান, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষ অবস্থান তাকে একটি ব্যতিক্রমী সফট অথরিটি দিয়েছে, যা শুধু প্রশাসন নয়, জনগণের মনেও বিশ্বাস সৃষ্টি করেছে। তিনি রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত পরামর্শ করে থাকেন এবং রাষ্ট্রযন্ত্রকে সহনশীল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখার চেষ্টা করছেন। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।